আচ্ছা, জামালপুর বিধানসভার এবার বলছে হাওয়া গরম আছে বলছে। তো বলছে এবার নাকি বিজেপি, ভারতীয় জনতা পার্টি নাকি এবার আসন দখল করবে। আগে তো তৃণমূল কংগ্রেস 21 এবং 16 11 বামফ্রন্ট ছিল এখানে, সমর হাজরা, তাই তো? তো এখানে কি কোন পরিপ্রেক্ষিতে বলছেন বিজেপি নেতা জিতেন ডোকাল, তিনি কাটোয়া সাংগঠনিক জেলার সদস্য, পাশে দামোদর নদ রয়েছে। আচ্ছা জিতেন দা, সেটা হচ্ছে আপনি বলুন, এক তো সংগঠন নেই, আপনাদের মানুষজন বেরোচ্ছে না, কিন্তু তবু বলছেন যে এবার নাকি বিজেপি জামালপুরে জিতবে। কিসের ভিত্তিতে জিতবে? কিসের ভিত্তিতে বলতে 15 বছরে 11 সাল থেকে যে বামপন্থী টিএমসির শাসন ব্যবস্থা, যেখানে এদের যে শাসন ব্যবস্থায় যে নেতাগুলো আছে, হ্যাঁ, এদিকে তাবারক, এদিকে মেহবুব খান, এদিকে দানি চক্ষণ জাতি, এরা যেভাবে বেপরোয়া ভাবে লুটতরাজ চালাচ্ছে, বালি নদীর বালি শেষ করে দিয়েছে। নদীতে আর সাধারণ মানুষ এক বস্তা বালি মিলছে না, যে বালি ওরা সব বেঁচে দিয়েছে। এক কথা দামোদরটাকেই ওরা বেঁচে ফেলেছে। আচ্ছা, সেই পরিস্থিতির উপর মানুষ তিক্ততা বোধ করছে। এবং তার বালি খারাপের যে 20 চাকা 18 চাকা লরিগুলো যেভাবে যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রীর যে সড়ক যোজনার মতো রাস্তাগুলো আজকে এমন হয়ে গেছে মানুষ চলাচলের অযোগ্য। এতে মানুষ বিতসিদ্ধ তৃণমূলের এই শাসনে। এই বিতসিদ্ধ হওয়ার জন্যই আজকে ভারতীয় জনতা পার্টির যে মানুষ বলছে সংগঠন নেই, এটা কিন্তু অনেক অংশেই ভুল বলছে। ভারতীয় জনতা পার্টির যে সংগঠন এখন আছে, আমাদের মোটামুটি 85% বুথ আমাদের কভার হয়ে যাচ্ছে, বুথ সভাপতি আছে, তারা কাজ করে যাচ্ছে বুথে। এছাড়াও একটু যদি ব্যাকে যাই, আজকে ভারতীয় জনতা পার্টির যে মানে সংগঠনটা আছে, 2011 সালে তৃণমূলের সেই শাসন সংগঠনটাও থাকেনি। আমরা যদি কোনো তৃণমূল নেতাকে বা কর্মীকে প্রশ্ন করি যে ভাই 2011 সালে তোমার বুথের সভাপতি কে ছিল, তারা বলতে পারে না যে তৃণমূলের সভাপতি কে ছিল। জিতেন দা আপনাকে একটু থামাচ্ছি, আপনি আমাকে একটু বলুন, দামোদর দিয়ে শুরু করলেন, আর দামোদরেই একটু থাকতে চাইছি। আচ্ছা, দামোদর নদটা তো এদের নয়, প্রপার্টি নয় তো শাসক দলের? শাসক দলের তো ন্যাচারাল প্রপার্টি আর ন্যাশনাল প্রপার্টি। হ্যাঁ, ওটা হচ্ছে বিবিসি হচ্ছে ন্যাশনাল প্রপার্টি। এটা তো রাজ্য সরকার তত্ত্বাবধান করে। এরা নদটাকে কি করে নিজের প্রপার্টি বানালো? এরা তো সব গায়ের জোরে, আচ্ছা, গায়ের জোরে জোর খাটিয়ে এরা এইগুলো ব্যবহার করে যাচ্ছে। আজকে বলুন বাংলায় কোনটা ওরা গায়ে জুড়ি করে? বাম আমলে এখানে বাড়ি চুরি হতো না? হ্যাঁ, বাম আমলে হতো। তার একটা সিস্টেম ছিল। কিরকম সিস্টেম ছিল? সেখানে একটা সিস্টেম ছিল যে বালিটা যেভাবে যেত, তার একটা রয়্যালিটি, মানে চোঙা মেপে দিত, যেত একটা রয়্যালিটি সরকার পেত। কিন্তু এখানে তো কোনো সরকারি খাতে কোনো টাকাই ঢুকছে। পড়লাম খুললাম মানে লুটতরাজ চলছে। আচ্ছা, মানে এই যাদের নাম করলে তারা এখন কোটিপতি? তো তারা কোটিপতি মানে কি, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে, মানে ভেরি বিজি উইদাউট মানি। হ্যাঁ, মানে পয়সা না লাগে ইনভেস্টমেন্ট ওখান থেকে তুলে নিয়েছে। উইদাউট ইনভেস্টমেন্টে এই টাকাগুলো ওরা কামিয়ে নিয়েছে। মানে কি চেচে ব্রাশ নাকি? ও চেচে ব্রাশ তো করিয়েছে একবারে একদম। আগে তো কলগেট দিয়েছে হতো দাঁত মাছ, এখন কি দিয়ে দাঁত মাছ ওরা এখন কি দিয়ে মাজে সেটাই তো বলতে পারবো না। আমেরিকা থেকে কোন দামি মাজন আসছে। আচ্ছা, কিন্তু এদের তো দুর্নীতি তো একদম মানে বহুদূর পর্যন্ত শোনা যাচ্ছে, বহুদূর। এদের নাকি বিরাট সিন্ডিকেট আছে শুনেছি, বিরাট সিন্ডিকেট ব্যবসা চলছে। আচ্ছা, মানে এরা কি অ্যাটাক করতে পারে? হ্যাঁ, দম আছে, দম আছে। গণতান্ত্রিক প্রক্রিয়া চতুর্থ স্তম্ভকে অ্যাটাক করে দেবে? সেটা তো প্রায় হচ্ছে, গণতন্ত্র চতুর্থ স্তম্ভতে আক্রান্ত হচ্ছে না। আমি তো হইনি এখনো, আপনি হননি, কিন্তু অন্যান্য মিডিয়া তো হয়েছে। দম থাকলে করে দেখা সেই জায়গাটা, হ্যাঁ, দম থাকলে করে দেখাবে। আপনি এক সাংবাদিকতা করছেন, আপনি আপনার দমের উপর করছেন, ওদের উপর ডিপেন্ড করে তো করছেন একদম না। আচ্ছা জিতেন দা, এখানকার যিনি তৃণমূলের ব্লক সভাপতি, আর যিনি এখান থেকে চলে গেলেন নাকি আপনারা বলছে পালিয়ে গেল, বলছে অলোক মাঝি চলে গেল না পালিয়ে গেল এখান থেকে? অলোক মাঝি চলে গেল না, এক কথা হচ্ছে অলোক মাঝি পালিয়ে গেল। আচ্ছা, কারণ এই সিন্ডিকেটের সঙ্গে এমএলএ যুক্ত ছিল। আচ্ছা, অলোক মাঝি যে এমএলএ, ওই সিন্ডিকেটে এদের মধ্যে উনি ঢুকে পড়েছিলেন। ভাগ পেত? অবশ্যই, কে ভাগ পেত না? প্রশাসনিক স্তর পর্যন্ত ভাগ পেয়েছে, পাচ্ছে। থানা ওসি সব ভাগ পায়, বিডিও সব ভাগ পায়, বিএলআরও সব ভাগ পায়, লোকাল সিভিক সমস্ত কিছু সব এই ভাগ বাটোয়ারা করে নেয়। অল্প কিছু দান ছত্র করে বাকিটা ওরা লুটে। তাহলে অলোক এই কারণে কি পালালো নাকি? এই কারণেই হয়তো ও পালালো কেন জানি না, দল তার সিদ্ধান্ত নিয়েছে। দল ভেবেছে, কারণ ও দলের ব্যাপারটা আমি বলতে পারবো না। ও পালালো না, চলে গেল, ওকে টিকিট দিল না কেন, সেটা ওদের দলের ব্যাপার। এই 5 বছর করলো কি ও? 5 বছরে কিছুই করেনি। এলাকায় এসেছে, মানে 6 মাস 9 মাসে একবার করে দর্শন দিয়েছে, চলে গেছে। আচ্ছা, আর ডায়মন্ড বাবুর ভাগ নিয়ে গেছে নাকি? ভাগ নিয়ে গেছে।
আচ্ছা, সিপিএম বলছে এখানে জোটের যে প্রার্থী সমর হাজরা, পুরনো মানুষ, বলছে আমরা এবার জিতবো। আপনি বলছেন আমরা জিতবো। আচ্ছা একটা কথা বলি, না বলিনি, তৃণমূল বলছে আমরা জিতবো। জিতবে তো একজন, হুম। আর 3 জন তো প্রার্থী এখানে, হুম। তাহলে কিভাবে হবে? আমি বলি, আমি আমার কথা নয়, আমি একটা রাজনীতি করি, আমি তো বলবো আমার প্রার্থী জিতবে। আপনি অবশ্যই বলুন, বাংলাদেশ অস্ট্রেলিয়া যদি ক্রিকেট ম্যাচ হয়, বাংলাদেশের ক্যাপ্টেন কি খেলতে নামার আগে বলে রে আমি হারবো? সে তো বলে আমি জিতবো। কিন্তু অবশ্যই ভাবতে হবে যে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ একদম ঠুনকো দল, কিন্তু তারাও তো আশা ছাড়ে না। মানে আপনাকে অস্ট্রেলিয়া? হ্যাঁ হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়া, আমাদের ঝড়ে ব্যাটিং চলেছে। আবার বাংলাদেশকে তৃণমূল নাকি? হ্যাঁ, বাংলাদেশ এখন তৃণমূল হয়ে গেছে। আর দ্বিতীয়ত কথা বলতে গেলে আজকে বামপন্থীরা কিসের ভরসায় বলছে? তাহলে বাংলাদেশ তাহলে বামপন্থী আর তৃণমূল কম। আচ্ছা, আপনার অস্ট্রেলিয়া? আমরা অস্ট্রেলিয়া। আচ্ছা, ভুটান মালিকের কি অবস্থা এখানে প্রার্থীর? আরে আমি যেখানেই ঘুরতে যাচ্ছি, ভুতরাজ মালিক এক কথায় বলতে গেলে ও হচ্ছে মেহবুব খানের একদম চামচে। আচ্ছা, এক কথায়, কারণ মাঝখানটায় মেহবুব খান সরে যে ওকে আবার পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়ে দিল। মানে তো তাহলে কোনো দাম থাকবে না, ও কি করবে অ্যাকচুয়ালি? মানে একচেটিয়া বলতে তৃণমূল শব্দটা শুনলেই তো মানুষ এখন বিরক্ত। তৃণমূল মানেই চোর একটা স্লোগান উঠেছে। লক্ষ্মীর ভান্ডার দেয়নি? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দিয়েছে, যুবসাথী দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, গান ছাতা মানে গান ছাত্র দিয়ে তো রাজ্য চলে না। যেখানে কোনো শিল্প নাই, চাকরি নাই, বেকারদের চাকরি চলে যাচ্ছে, তার উপর ওই লক্ষ্মী ভান্ডার আর যুবসাথী দিয়ে তো সরকারটা চলে না। আপনারা কি করবেন জিতলে? এখানে কি শিল্প করবেন? বালু শিল্প নাকি না অন্য কিছু? না না, আমাদের তো প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী এত বলেই যাচ্ছে যে আমরা বাংলার শিল্পের সম্ভার করবো। কিভাবে? জামালপুরে কি হবে? জামালপুরে তো শিল্পের কোনো কিছু অবস্থা নেই। জামালপুর তো এখন বালু শিল্প ছাড়া আর কিছু শিল্প নাই। তা সে বালুটাও তো তুলে নিয়েছে, আর কি করে শিল্প হবে? তাহলে কি হবে? কি ভবিষ্যৎ? কি ভবিষ্যৎ ভালো। আর জনতা পার্টি যেসব রাজ্যে এসেছে সেখানে নিশ্চয়ই কাজ করে। না মানে এই অঞ্চলে মানুষের যে প্রান্তিক স্তরে মানুষ যারা খেটে খায়, তারা কি কাজ পাবে? শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কি পরিস্থিতি তৈরি হবে? শিক্ষা, শিল্প, স্বাস্থ্য সমস্ত দিক দিয়ে উন্নত হবে। সমস্ত দিক দিয়ে আমাদের প্রার্থী নিজে বলেছে আমাদের জামালপুর হসপিটালটাকে রোল আউট করবে। এবং যেখানে একটা রুগী গেলে এখানে হয় না, বর্ধমান ট্রান্সফার করতে হয় প্রতিটা রুগীকে, সেখানে আমরা জামালপুর হসপিটাল স্বাস্থ্য কেন্দ্রের উপর জোর দেবো। আমার প্রার্থী নিজে ঘোষণা করেছে। আপনি ভালো মনে করলে যে এখানে যে সরকারি যে স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে মানে সারমেয় কামড়ালে নাকি ভ্যাকসিন পাওয়া যায় না? কিচ্ছু পাওয়া যায় না এখানে। সাপে যদি কাউকে দংশন করে সঙ্গে সঙ্গে তাকে রেফার করে দিচ্ছে বর্ধমান মেডিকেলে। একটা মানুষ যদি বিষ না খেয়েও যায় বলে আমি বিষ খাইছি, তাকে 2 মিনিট লাগবে না, সঙ্গে সঙ্গে বলবে বর্ধমান রেফার করতে। পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুব জঘন্য। আর হাওয়া গরম আছে এখানে? হাওয়া গরম, আজকে ঠান্ডা হাওয়া হয়েছে। আজকে এটা হচ্ছে আপনার বাহ্যিক যে হাওয়াটা আমরা গায়ে দিচ্ছি এই হাওয়াটা, কিন্তু ভেতরের যে হাওয়া, রাজনৈতিক হাওয়া হচ্ছে খুব উত্তপ্ত এবং গরম। বেশ। জিতেন ডোকাল সাহেব হচ্ছেন কাটোয়া সাংগঠনিক জেলার সদস্য। খেলা হবে এখানে, বলছে ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফোটাবে, সেটা দামোদরে ফোটাবে, পাকে ফোটাবে না বলছে। সেটা গন্ধ ছড়াবে না দুর্গন্ধ ছড়াবে, সেটা জিতেন ডোকাল সাহেব বলবো, আমি বলতে পারবো না। আমি তো উঠবো না গিয়ে পদ্মর বীজ। আর তৃণমূল কংগ্রেস সম্পর্কে এক হাড়ি রসগোল্লার মতো অভিযোগ। আর এই বালি নিয়ে যা অভিযোগ করলো, এতে নাম করলো সব কোটি কোটি টাকার মালিক। আচ্ছা, এই সংবাদ দেখার পরে যদি মনে হয় যারা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বা তৃণমূল কংগ্রেস যদি আমাকে কিছু করতে চান গণতান্ত্রিক ভাবে, একটু ভেবে চিন্তে কথা বলবেন আমার সঙ্গে। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক জয় মন্ডল, জামালপুর বিধানসভা, জেলা পূর্ব বর্ধমান। নমস্কার।